কাফির বাড়িতে আগুন লাগানোটা খুবই চরম লেভেলের নিন্দনীয় কাজ হয়েছে, কিন্তু কেন বা কারা লাগাইছে সেটা হচ্ছে আমরা চারটা রিজন খুঁজে বের করতে পারি। এক হচ্ছে আওয়ামী ফেসিস্ট দুর্বৃত্তরার মধ্যে কেউ লাগাইতে পারে, দেন হচ্ছে ওর বা ওর ফ্যামিলির পার্সোনাল এনিমি আছে যারা, তারা লাগাইতে পারে, এলাকাবাসী, এরকম কাইন্ড অফ। দেন 3 নম্বর হচ্ছে বই মেলাকে কেন্দ্র করে তার অশ্লীলতা বা এই যে থ্রেটমূলক উল্টাপাল্টা কথাবার্তার জন্য হয়তো এরকম কেউ বিদ্বেষমূলক হয়ে লাগাইতে পারে। 4 নম্বর হচ্ছে ওই নিজেই প্ল্যান করে সমালোচনা থেকে হচ্ছে নিজেকে দূরে রাখার জন্য, একটা সিম্পিতি পাওয়ার জন্য হয়তো প্ল্যান করে করতেই পারে। এই চারটা রিজন, কিন্তু কোনটা সঠিক কোনটা বেঠিক সেটার হচ্ছে বিস্তারিত আলাপ আলোচনা করতে হবে। কেন এই চারটা রিজন হচ্ছে আসতেছে সবার মাথায়, সেটা নিয়ে একটু কথা বলি। তো প্রথমেই হচ্ছে কি, আওয়ামী ফ্যাসিস্ট দুর্বৃত্তরা কেন হামলা করতে পারে ওর বাড়িতে? কারণ হচ্ছে এই যে 24-এর আন্দোলনে হচ্ছে ওর ভূমিকা কিন্তু অনেক ছিল। কারণ হচ্ছে ওই অনেক জায়গায় হচ্ছে প্রটেস্ট করছে আর অনেক বড় গলাই করছে। তো হচ্ছে মেইন হুতোও ছিল, মানে কাইন্ড অফ বড় বড় 100-200 মানুষের মধ্যে একজন ছিল। তো তত করে তো টার্গেটে করে রাখছে। আর এখন হচ্ছে বই মেলার ইস্যুকে কেন্দ্র করে হচ্ছে মানে ওরে দুর্বল, ওরে সমালোচনা করতেছে, মানে নর্মাল পাবলিকও ওরে হেট করতেছে। এই সুযোগে হচ্ছে যে ওর বাড়িতে হামলা একটা চালাই দেই। ওই আমি এতদিন কেন করে নাই, অনেকে বলতে এতদিন যদি ওরা হামলা করতো দুর্বৃত্তরা, মানে হচ্ছে আওয়ামী ফেসিস্টরা, হ্যাঁ, ওর শত্রু যারা, তারা যদি হামলা করতো এতদিন করে নাই কেন? কেন করে নাই এতদিন? ওইরকম চান্স পায় নাই। এখন যেহেতু হচ্ছে বইমেলাকে কেন্দ্র করে হচ্ছে মানে ওর ফ্যান ফলোয়ার বা হচ্ছে সাধারণ মানুষজন ওর বিরুদ্ধে কথা বলতেছে, ওরা নিয়ে ক্রিটিসাইজ করতেছে, এই সুযোগে যদি আমরা হামলা করতে পারি বা তার ক্ষতি করতে পারি, তাহলে কেউ কেউ ওইরকম ভাবে হচ্ছে আমাদের উপর আঙ্গুল তুলবে না। তো এই সুযোগটা হয়তো ব্যবহার করতে পারে আওয়ামী ফেসিস্ট দুর্বৃত্তরা। তো এই জন্য এটাকে এজিউম করতেছে হচ্ছে জনগণ খুব বেশি। 2 নম্বর হচ্ছে ওর ফ্যামিলি বা ওর পার্সোনাল রিলেটেড ইস্যু করে, ও মানে পার্সোনাল অনেক এনিমি থাকে না, এটাও এখন হচ্ছে ওর দুর্বলতা খুঁজে পাইছে হচ্ছে বইমেলাকে কেন্দ্র করে। তো সেই জন্য হচ্ছে এরকম কিছু হতে পারে। তো এটা আমরা জাস্ট হচ্ছে তদন্ত করলে হচ্ছে জানতে পারবো। তো 2 নম্বর গেল। 3 নম্বর অংশটা হচ্ছে বলতেছি এক্স্যাক্টলি বইমেলায় মানে কেন্দ্রিক সবকিছু নিয়ে হচ্ছে কেউ হচ্ছে মানে ওভার এক্সাইটেড হয়ে হচ্ছে এই অঘটনটা ঘটাই দিছে আর কি। এক হতে পারে ওর অশ্লীলতা বা হচ্ছে ওই যে কাউন্টার গুলা দিতেছে, বিভিন্ন মানুষ সমালোচনা করতেছে, ওই কাউন্টার গুলা দিতেছে। দেন হচ্ছে অশ্লীলতার জন্য অনেক কথাবার্তা বলতেছে, যেটা হচ্ছে আলেম সমাজেও টুকটাক কথা হইতেছে। ওই ওর ওর জায়গা থেকে হচ্ছে মানে এমন স্টেটমেন্ট দিতেছে যে না, ওই কোনো ভুল করে নাই। হ্যাঁ, ওই বলতে পারতো যে হ্যাঁ এটা এরকম ভাবে হচ্ছে অশ্লীল, অবশ্যই অশ্লীল কিছু, কিন্তু আমি তো আর ওইরকম মানুষ না যে আমার কাছ থেকে এরকম এরকম কিছু ফিডব্যাক পাওয়া যাবে। আমার কাছে এটা স্বাভাবিক। আমি নাটক বা শর্ট ফিল্মেও অভিনয় করছি, দ্যাট মিনস এগুলো আমার কাছে নর্মাল, এটা হবেই স্বাভাবিক। এরকম কোনো স্টেটমেন্ট ওই দিতেছে না, দিলে আরো একটু ভালো হইতো। তো হইতে পারে মোহই পইরা এমন কিছু হচ্ছে ওভার এক্সাইটেড হইয়া এই মানুষগুলো হচ্ছে এই কাণ্ডটা ঘটাই দিতে পারে, যে হুট করে মানে অনাকাঙ্ক্ষিত ভাবে আগুন লাগাই দিতে পারে। 4 নম্বর কারণ হচ্ছে ও নিজে প্ল্যান এক্সিট করছে। কারণ হচ্ছে ওর নামে হচ্ছে অনেক বেশি সমালোচনা হইতেছে, এখন ওই উত্তরণ পাইতেছে না একাধারে অনেকগুলা দিন, কেউই বাদ দিতেছে না। মোটামুটি সবাই ওরে নিয়ে সমালোচনা করতেছে। এটা থেকে বেঁচে থাকার জন্য, সিম্পিতি গেইন করার জন্য এমন একটা কিছু করতে পারি যেটার মূল্য লাইক বলতেছে হচ্ছে 50 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। হ্যাঁ, হতেই পারে, ঘরের মধ্যে অনেক মূল্যবান জিনিস থাকলে ওইরকম অ্যামাউন্টের ক্ষতি হয়ে থাকে, কিন্তু সিম্পিতি গেইন করার জন্য হ্যাঁ এটা ডিস্ট্রয় করতে পারি, এমন একটা কিছু ডিস্ট্রয় করি যাতে মানুষ আর আমাকে নিয়ে সমালোচনা না করে, আমার হচ্ছে পজিশনটা ঠিক থাকে, লাইক আমার কেরিয়ারটা যত আর ধ্বংস না হয়। এই একটা প্রাসঙ্গিক কথার জন্য হচ্ছে হয়তো এটা মানে প্ল্যান করে ঘটাইতে পারে। জাস্ট এইগুলা হচ্ছে লাইক থিওরির মতো আর কি। মানে এটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। এই চারটা রিজন নিয়ে হচ্ছে সবাই একটু মানে ভাবতেছে, এক একজনের এক এক রকম থিঙ্কিং আসতেছে। তো মেজর থিঙ্কিং হচ্ছে এই চারটা। তো এই চারটা আমি শেয়ার করলাম। এখন আপনাদের কাছে কোনটা মনে হচ্ছে সেটা আপনারা লিখতে পারেন। আর আমি এক্স্যাক্টলি এই ইনফরমেশন গুলো যে সঠিক এটা বলতেছি না, বাট এটাকে এজিউম করা বলা হচ্ছে। তো এইগুলা চারটা রিজন আপনারা মাথায় রাখেন, তদন্তের পর হচ্ছে এই চারটার মধ্যে যে কোনো একটাই পাওয়া যাবে। আর হচ্ছে কি হইতে পারে আরেকটা রিজন, ছোট একটা রিজন কথা বলা হইতেছে যে হয়তোবা ওই হচ্ছে বিপ্লবের সাথে জড়িত না। হ্যাঁ, হয়তো কেউ হচ্ছে ওরে কিনে ফেলছে টাকা দিয়ে, হয়তো আওয়ামী পন্থীরা ওরে নিয়ে হচ্ছে একটা গেম খেলতে চাইতেছে। মানে কোনো এক এলিট হতো ওর পিছনে এখন লেগে গেছে। তো ওরে নিয়ে একটা গেম খেলতে চাইতেছে, ওরে এই সরকারের বিরুদ্ধে যাতে উত্থাপন করা হয়, এই সরকারের বিরুদ্ধে যাতে কথাবার্তা বলে, এরকম কিছু একটা করার জন্য ফান্ড দিতেছে। এরকম একটা রিজনও উঠতেছে ওর নামে। তো টোটালি 5টা রিজন হয়ে যেতেছে। শেষেরটা হচ্ছে একটু ছোট্ট রিজন। এই 4টা বা 5টা রিজনেই সত্যি হতে পারে এমনটাও না। এখান থেকে 5টা রিজনের 5টাই মিথ্যা হতে পারে। প্রাকৃতিক ভাবে ন্যাচারালিও হচ্ছে মানে বাড়িতে আগুন লাগতে পারে, এরকমও হতে পারে। তো এটা তদন্তের পর আমরা জানতে পারবো। জাস্ট মানুষজন যে উল্টাপাল্টা বলতেছে এই জন্য হচ্ছে 4টা রিজন নিয়ে কথা বললাম।